আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওটি কিন্তু ফ্র্যাক পয়েন্টের 8তম ভিডিও। ফ্র্যাক পয়েন্ট বলতে যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে শুরু থেকে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে ফ্র্যাক পয়েন্ট সেকশনটা কি। আমাদের ফ্র্যাক পয়েন্টটা হলো আমাদের এমন একটি সেকশন যেখানে আমরা প্রতিটা পারফিউম আমরা ব্যবহার করি এবং সারাদিন আমরা ঘোরাঘুরি করি এবং এটার লংজিভিটি, প্রজেকশন এবং এর যেই কোয়ালিটি যে বলা যায় সব কিছু ডিটেলস আমরা একটা শেয়ার করি সারাদিন ঘুরে। মানে এক কথায় বলা যায় কতক্ষণ এটা লাস্টিক থাকে, কতক্ষণ এটা নোটস কি, এক কথায় সব কিছু ফুল এ টু জেড সব কিছু ব্রেকডাউন আপনাদের সামনে একটা ভিডিওতে করি। এক কথা হচ্ছে একটা পারফিউমের আপনার এটা লং লাস্টিং কেমন থাকতে পারে, একটা লংজিভিটি কতটা ঘন্টা করতে পারে, আবার প্রজেকশনটা কতটা পর্যন্ত বা কীভাবে কী। একটা মেন কথা হচ্ছে একটা পারফিউমসের আপনার ফুল যে আপনার পারফরমেন্স, মানে এটা যে একটা পারফরমেন্স বা একটা নোটসের যে পরিবর্তন বা এটার স্পেশালিটি কী, এগুলোই হচ্ছে আমরা ফ্রেক পয়েন্টটাতে মূলত হচ্ছে আমরা মানে খুঁটিনাটি আলোচনা করে থাকি। বহুদিন পরে কিন্তু আমাদের এই ফ্র্যাক পয়েন্টের একটা 8তম যে ভিডিওটা এটা কিন্তু আমরা আপলোড করছি, কারণ এটা আসলে অনেক লং টাইমের জন্য আমাদের আসলে এটা বন্ধ ছিল। আসলে নানা কারণ, ব্যস্ততার কারণে আসলে আমাদের এই সেকশনের যে ভিডিওগুলো, মানে আমাদের ফ্র্যাক পয়েন্ট সেকশনের ভিডিওগুলো আসলে ওইভাবে আসলে করা হয়নি, কারণ এটা আসলে যেহেতু অনেক বড় একটা সময়ের ব্যাপার, সারাদিন আমাদের এই ভিডিওতে একটু সময় দেওয়া লাগে। তো যারা যারা ভিডিওটি দেখবেন আশা করি এই যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো বা ডিটেলসগুলো শেয়ার করবো, আশা করি এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে এ টু জেড আপনারা বুঝে যাবেন এবং এটা আপনার জন্য কেমন হবে এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর। তো আমরা প্রায় প্রতি সপ্তাহে আমরা গাজীপুরে একটা ছোটোখাটো একটা জার্নি করে থাকি। তো আজকে মূলত হচ্ছে আমরা এই জার্নিতে কিন্তু ফুল আমরা একটি সুগন্ধি নিয়ে আমরা করবো। তো সুগন্ধিটা কী হতে যাচ্ছে? সুগন্ধিটা হতে যাচ্ছে আমাদের টপ সেলিং। সবার আগে বলে রাখি, আজকের যে আজকের ওয়েদারটা কিন্তু 2 দিন মোটামুটি টুকটাক বৃষ্টি হওয়ার পরে, মানে হিউজ বাতাস হওয়ার পরে আজকের দিনটা একটু বেশি রোদ নাকি। তো এই রোদের মধ্যে আমরা ঠিক করলাম যে কোন পারফিউমটা বেস্ট হতে পারে। আমাদের অনেক যাচাই বাছাই করে আমরা চিন্তা করলাম যে আমাদের ফেমাস এবং টপ সেলিং পারফিউম অয়েল স্পেল, এই আতরটা আমরা আজকে রিভিউ করব, বা রিভিউ না, এটা বলা যায় সারাদিনের যে আমাদের এক্সপিরিয়েন্স সেটা আমরা শেয়ার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে অবগত করব। মূলত হচ্ছে স্পেলটা আমাদের কাছে অনেকেই বলেছিলেন যে এটা ফ্রেক পয়েন্ট যেন আপনাদেরকে দিই। এটার লং লাস্টিং প্লাস হচ্ছে এটার যে পারফরমেন্স, এই সব নিয়ে এটা নাকি মানে একটা খুঁটিনাটি আপনাদের টুকটাক যতটা আপনারই থাকে সবগুলো নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা করতে অনেকেই বলেছিলেন। তো সেই সব চিন্তা করে প্লাস হচ্ছে আজকে যে জার্নিটা আছে সেই জার্নিতে কোন সুগন্ধি নিব এইটা মাথায় রেখে আজকে ওয়েদারটাও দেখে সব কিছু মিলিয়ে আমাদের মাথায় এটাই আসলো যে এখন আপনার স্পেলটা এইটা সব থেকে বেস্ট হবে আর পারফেক্ট একটি পারফিউম অয়েল হবে। তো এই কারণে আজকে আমরা প্ল্যানিং করলাম যে আজকের জার্নিতে আমাদের স্পেশাল একটি থাকবে, সেটাই হচ্ছে স্পেল। তো আজকের জার্নি কিন্তু আমাদের এখন থেকে শুরু হচ্ছে। আমাদের জার্নিতে কয়েক ধরনের যানবাহন থাকছে হচ্ছে সিএনজি, প্লাস হচ্ছে আপনার পায়ে চালিত যে ম্যানুয়াল রিক্সা, সেটা আর অটো রিক্সা যেটা ব্যাটারি চালিত রিক্সা। তো এগুলো মূলত হচ্ছে আমাদের কিন্তু আজকের জার্নিতে এগুলোতে কিন্তু আমরা জার্নিটা করব। তো এখন এটা আমরা ব্যবহার করব, ব্যবহার করার পরে সারাদিন আমরা ঘুরে এবার এই ব্যাপারে ডিটেলস আপনাদের জানাবো। তো এখন আমি ব্যবহার করি, শুরুতে আমি হাতে দিই, যেটা সব সময় আসলে সবাই দেয়, আমি কাপড়ে দিই। আমি সরাসরি কাপড়ে ব্যবহার করতেছি, আর এটা কিন্তু কাপড়ে করে দাগ করবে না। হ্যাঁ, এটা পুরো একবারে ওয়াটার কালার। তো এটা বেশি করে লাগাই, যেহেতু সারাদিন আমরা ঘুরবো, সারাদিন করবো, তো এটা বুঝতে পারবো যে এটা লাস্টিং প্রজেকশন কেমন, বা আপনাদের ফুল ডিটেলসটা আমরা শেয়ার করতে পারবো। আমি যদিও সকালে বের হওয়ার পরে শরীরে কোনো পারফিউম লাগাই নাই, কারণ আপনার এর প্রপার এটা যাতে আপনাদের দিতে পারি এর জন্য আমি আর কি কোনোটা এখন পর্যন্ত লাগাইনি। তো যাই হোক, আমি কিছুটা দাড়িতেও লাগাই, কারণ আমাদের অনেকে দাড়িতে লাগাই, আমিও শুধু দাড়িতে লাগাই। তো এটা লাগানোর পরে জয়কে দেই, ও ব্যবহার করুক। মূলত হচ্ছে আমিও আমার শরীরে কয়েক জায়গায় আমি এটা লাগাবো। মূলত হচ্ছে আমি আমার পালস পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে আমি হচ্ছে লাগাবো, যে বিশেষ করে এরকম কানের নিচে। পারফিউমগুলোতে কিন্তু কানের নিচে ব্যবহার করলে একটা ভালো একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা জিনিস, মানে আপনি একটা ভালো একটা পারফরমেন্স কিন্তু পাবেন। তার সাথে হচ্ছে আপনার পালস পয়েন্টের যে এখানে আপনার হাতের যেটা
আপনি চাইলে কেবিতেও লাগাতে পারেন, কারণ হচ্ছে এইসব পারফরমেন্সগুলো কিন্তু আপনার একটু ডিফারেন্স টাইপের হয়। তো আমি মূলত এগুলোতে লাগাবো, দেখবো যে আজকে আপনার সারাদিন লং লাস্টিং প্রজেকশনগুলো কেমন আসে। তাছাড়া আমি দাড়িতে লাগিয়ে নিবো, আমিও কিছুটা কাপড়ে লাগিয়ে নিই, যেহেতু এটা ব্যাপারে আপনাদের খুবই একটা আমাদের ইনশাআল্লাহ আমি একটা টুকটাক ডিটেলস দিব বলে রাখবো। তো আজকে এখন মূলত বাজে কিন্তু আপনার 11:30। তো 11:30 থেকে আমাদের মূলত হচ্ছে এটার যে লং লাস্টিং প্রজেকশন নিয়ে আমরা আলোচনা করবো। ইনশাআল্লাহ আমরা প্রতি সময় পর পর সেটা তার আগে বলে রাখি, এখন যে আমরা এটা লাগিয়েছি এটা কিন্তু ভালো একটা ব্লাস্ট করেছে, সুন্দর একটা ফ্রেগরেন্স কিন্তু হয়েছে। ফার্স্টে যখন আমার ভাই লাগিয়েছে সেটার সাথে সাথে কিন্তু যখন আপনার সোয়াইপ করেছে আমি এখান থেকে ঘ্রানটা পেয়েছি। তো অবশ্যই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমাদের এই স্কেলটা কিন্তু আপনার হাই প্রজেকশন মধ্যে। ব্যবহারের শুরুতে যে নোটসটা বা যেরকম একটা স্মেল আমরা পেলাম বা যেরকম একটা স্মেল আপনার এরিয়ার মধ্যে ব্লাস্ট করেছে, সেটা বলা যায় একটা ফ্রেশ অ্যাকুয়াটিক স্পার্কলিং, বা সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় আপনার সেটা হলো ফ্রুটি স্মেলটা খুব সুন্দরভাবে পাওয়া যায়, যেটা কিনা খুব ভালো একটা প্রজেকশন এবং বড় একটা বলয় বলা যায় তৈরি করে। ফ্রুটের মধ্যে আমি যেটা বলবো যে এখানে ফ্রুটস বলতে যে নোটসগুলো পাওয়া যাচ্ছে এর মধ্যে আপনি অরেঞ্জ পাবেন, অ্যাপেল পাবেন, পিচের একটা সুন্দর একটা নোটস পাবেন। মানে এক কথা আপনার অরেঞ্জ বা আপনার লেমনের যে একটা বার্গামোর যে নোটসগুলো আছে সেটা কিন্তু ভালো একটা ফোকাসিং এখানে কিন্তু পাবেন। এখানে যে ফ্রুটসের যে নোটসটা সেটা হচ্ছে মূলত একটা পিচি যে একটা ফ্রেশ একটা পিচ ফলের যে একটা সুন্দর একটা নোটস আছে, যেটা খুবই অসাধারণ সুইটনেস আপনার মানে শরীরে কিন্তু বহন করবে। লাইক হচ্ছে এটা লং লাস্টিং যদি বলি তাহলে এই সুইটনেসটার কারণে কিন্তু লং লাস্টিংটা আরও বেশি হয়েছে। মানে এক কথা বলা যায় যে ফ্রেশ আর সুইটের ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা অনায়াসে রাখতে পারবে। এটা আপনি কর্পোরেট ইউজার যারা আছেন তারাও ইউজ করতে পারবেন, আপনি অফিস আদালতে ইউজ করবেন পারবেন, আপনি যদি চান যে ইউনিভার্সিটি স্কুলে আপনি ইউজ করবেন। এক কথা আপনার ওপেনিং স্মেলটা এতটাই সুন্দর যেটা কিনা আপনি যে কোনো ওয়েদারে যে কোনো সিজনে আপনি যে কোনো পরিবেশে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন বাজে হচ্ছে 12টা। আজকে যেহেতু শুক্রবার আর মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু মারাত্মক ধরনের রোদ আর প্রচণ্ড গরম, যার কারণে মানে প্রচণ্ড রকমের মানে ঘামছি, মানে এক কথায় শরীর থেকে ঝর্ণার মতো কিন্তু পানি পড়ছে আর কি। বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সেটা হচ্ছে আমাদের পুরো কাপড় ভিজে গেছে আর কি। এখন আপনার যে ঘামতেছি আসলে লাস্টিংটা কেমন পাই আসলে আপনাদের বলা একটা বড়সড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল। তার উপর আমাদের হচ্ছে ম্যানুয়াল রিক্সায়, তো এটা কিন্তু মূলত হচ্ছে অনেকেই চায় যে দেখতে পাচ্ছেন অনেকে যারা হচ্ছে রিক্সাতে জার্নি করে বে করে, তো তারা অনেকে চায় যে আমি পারফিউম ব্যবহার করবো, তো সেটা আমাদের রিক্সাতে কেমন প্রজেকশন দিবে। এখানে একটা ব্যাপার কি, আপনি যখন রিক্সাতে চড়বেন আমার কাছে যেটা মনে হচ্ছে কি যে আমার পিছন সাইডে মানে সাইডে একটা আমার ফ্রেগনেন্স একটা মানে বাতাসের সাথে সাথে আমার ঘানটা যাচ্ছে আর কি এরকম। মানে আমার আবার অনেকে মনে করতে পারেন যে স্মেলটা এমন একটা স্মেল যে একবারে স্ট্রং লং লাস্টিং, মনে একেবারে নাকটা ধরে যাবে এমন লং লাস্টিং না, একটা ফ্রেশ সুইট স্মেল যেরকম হওয়া উচিত এই স্প্রে পারফিউমটা ঠিক তেমন। আমাদের যা রেগুলার আমরা অফিস আদালতে যাই বা দূরে লং জার্নিতে যাই, তখন কিন্তু আমরা সিএনজি যে জার্নিটা, সিএনজি কিন্তু আমাদের কমন একটা যানবাহন, যেটা আমরা সবাই মানে নিত্যদিনের একটা যানবাহন হিসাবে গণ্য করা হয়, যেটা আমরা প্রায় চলে আসি। তো এই যানবাহনে কিন্তু আপনার মানে স্পিড বেশি প্লাস অনেক বাতাস, তো এখানে অনেকেই চাই যে না আমি ইউজ করে যাব, তো সেক্ষেত্রে আমার বাতাসটা মানে স্মেলটা চলে যাবে কিনা, তো সেটার জন্যই কিন্তু আমরা এই ক্যাপচারটা করেছি। মূলত হচ্ছে এখন আমি যে স্মেলটা পাচ্ছি আমার শরীর থেকে, যেখানে যেখানে লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা সুন্দর একটা মানে সুইট ফ্লোরাল একটা কিন্তু স্মেল আসছে, মানে নোট সাইজ একটা স্মেল আসছে, যেটা কম্বাইন্ডে কিন্তু সুন্দর একটা মানে পারফরমেন্স কিন্তু আমাকে দিচ্ছে আর কি। মানে প্রচন্ড গরমেও কিন্তু ভালো একটা পারফরমেন্স আমি পাচ্ছি। তো ডিটেলস এটার স্মেলটা কেমন কি ভাই একটু ডিটেলসটা বলো তো। এখানে ফ্লোরালের মধ্যে মানে সুইট তো আছেই, সুইট যেটা শুরুতে যেই সুইটটা ছিল ওই সুইটটা কিছুটা এখন পর্যন্ত আছে, এর সাথে ফ্লোরাল যেটা, ফ্লোরালের মধ্যে যেমন লিলি, লিলি অফ দ্য ভ্যালি, জেসমিন, টিউবরোজ, এই স্মেলগুলো মানে এই ফ্লোরাল স্মেলগুলো আস্তে আস্তে নাকে এখন ধরা দিচ্ছে। তো এরকম হয়ে যায় যেমন একটু আপনারা জানেন যে সিএনজিতে উঠলে একটু বাতাস থাকে বেশি আর রোদটা একটু কম লাগে হিসাব করলে, আর যেহেতু এখন আজকে শুক্রবার তো ওই হিসেবে এখন যেহেতু নাই মানে রাস্তা ফাঁকা, তো এই টাইপের এরকম ফ্রেগ্রেন্স গুলো খুব ভালোই লাগে। মানে আমার কাছে মূলত মানে এরকম কিছু ফ্রেগ্রেন্স আছে না যেগুলো একটু মনে হয় ইউজ করে একটু কনফিডেন্স আসে, তো মনে হয় যে না আমার স্মেলটা সবাই পাচ্ছে, এরকম একটা কনফিডেন্স আমার মতো থাকে মানে আসছে এরকম নেই মনে হয়।
তুই তো পাশে আছিস, তুই জন্য গার্ডেন কি ঠিক মতো পাস কিনা? হ্যাঁ গ্রাম তো পাইতেছি তোমার, সুন্দর একটা স্মেল, যে সবাই যেদিকে যাইতেছে তোমার ওদিকে স্মেলটা পাইতেছি। তো মূলত হচ্ছে কিন্তু যারা এরকম টাইপের কমপ্লিমেন্ট কিন্তু চান আশেপাশে যে ব্যবহার করার পর আশেপাশে স্মেল পাবেন, তো এরকম কিন্তু কমপ্লিমেন্ট পাওয়ার মতো একটি সুগন্ধি কিন্তু স্মেলটা। অনেকে আমাদের যারা স্মেল আমাদের কাছ থেকে জানা নাই, অনেকে বলে ভাই এটার মধ্যে কোনো স্মেল পাই না, মনে হয় পানি। এইটা যদি ভাই আসলে ওইরকম পানি বা এরকম একেবারে সফট হতো, তাহলে আসলে আমার যে 90% যে কাস্টমার আমাদের কাছ থেকে এটা রিটার্ন কাস্টমার বা হ্যাপি কাস্টমার, তারা কিন্তু এটা পছন্দ করতো না, তারা কিন্তু রেগুলার এটা আমাদের কাছ থেকে নেয়। তো আমাদের কাছে এমনও অনেক কাস্টমার আছে যারা ভ্যানিলার স্মেল নাকে নিলে ঘ্রাণ পায় না, মাস্কি স্মেল নাকে নিলে ঘ্রাণ পায় না, অনেক কোরা স্মেলও নাকে নিলে ঘ্রাণ পায় না। আবার এমনও কিছু কাস্টমার আছে সবচেয়ে সফট যে আতরটা আছে, সফট একবারে সফট যে আতরটা আছে, ওইটাও তার গায়ে 3-4 দিন থাকে ঘ্রাণ। তো আসলে এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, চয়েসের উপর ভ্যারি করে, আপনার নোটস ক্যাপচারের উপরেও কিন্তু বা স্মেল ক্যাপচারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অনেকে ঘ্রাণ ঠিক মতো পায়, অনেকে পায় না। এইগুলো দিয়ে আসলে আপনি স্মেলকে যাচাই বাছাই করতে পারবেন না স্মেল খারাপ। আমরা ফোকাসিং করবো যে 90% কাস্টমার যারা এটা সবসময় পছন্দ করছে, তো তাদেরকে আমরা তাদের উপর ডিপেন্ড করে আমরা এটাকে টপ সেলিং এবং খুবই বলা যায় হাই রিকমেন্ডেড একটা পারফিউম অয়েল আমরা বলতে পারি। সিএনজির জার্নি শেষ করার পরে আমরা আরও এখানে অনেক সময় চলে গেল, যেমন 1.5 ঘন্টার মতো চলে গেছে। আপনার 1.5 ঘন্টা পরে এখন স্মেলটা কি পর্যায়ে আছে বা এখনের যে আপডেটটা সেটা আপনাদের এখন দেওয়ার চেষ্টা করব। এখন স্মেলটা তোর কাছে কিরকম, নোটসগুলো এখন কিরকম লাগছে? হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময়, 1.5 ঘন্টার মতো অতিবাহিত হওয়ার পর যে স্মেলটা আমি হচ্ছে পাচ্ছি, স্কিনগুলোতে লাগিয়েছিলাম, সেখানে একটা সফট একটা বলা যায় একটা সুইটনেসটা চলে আসছে। আপনার যে ফার্স্টে লাগানোর পর একটা ফ্রেশনেস রিফ্রেশিং একটা ভাইব থাকে, সেই রিফ্রেশিং ভাইবটা চলে যাওয়ার পর মূলত হচ্ছে এখন পাওয়া যাচ্ছে হচ্ছে ফ্রুটি ভ্যানিলা সুইটনেস। আর আমি যতটুকু আমাদের সবার কাছ থেকে কাস্টমারদের কাছ থেকে শুনেছি, যেটা হচ্ছে স্পেলের মধ্যে যে ভ্যানিলা সুইটনেসটা, যেটা হচ্ছে হেভি লং লাস্টিং করে, এক হচ্ছে 1-2 দিনের মতো লং লাস্টিং ছিল। তো এখন আমি সামারে আমি প্রচন্ড গরমের মধ্যে যেটা বলবো যে এখন পর্যন্ত 1 ঘন্টা সকাল থেকে আমি এখন লাগানোর পর আজকে প্রচুর গরম, আপনি একটু বাইরে দেখেন, বাইরে দেখুন যে গরম রোদ কিন্তু প্রচুর, মানে আজকে একটু অতিরিক্ত গরম। এর মধ্যে মূলত হচ্ছে ফ্রুটি আর প্লাস হচ্ছে ভ্যানিলা যে নোটসটা, ভ্যানিলা একটা সুইটনেস যেটা থাকে, সেটা আমি এখন পর্যন্ত স্থায়ী পেয়েছেন। মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড গরম, আর আমরা এখন আছি অটো একটা জার্নিতে আছি। এই প্রচন্ড রোদের মধ্যে অটো জার্নিদের মধ্যে এই স্মেলটা এতটা ভালো প্রজেকশন দেয় যে আমাদের স্মেলটা সবাই কিন্তু পায় এই টাইপের। আর যতটুকু আমি বলবো যে স্মেলের ব্যাপারে মূলত হচ্ছে সব থেকে ভালো পজিটিভ রিভিউ হওয়ার 2টা কারণ। একটা হচ্ছে এর স্মেল প্রোফাইলটা, মানে কম্বাইন্ড যে একটা স্মেল আছে যেটা সবার ভালো লাগে, এই যে একটা স্মেলের যে একটা মানে ফার্স্ট ক্লাস যে আপনার ফার্স্ট স্টার্টিং এন্ড ফিনিশিং, এটা একটা সবার পছন্দের এক। আর 2 হলো এটা সব থেকে বেশি লং লাস্টিং আর হাই প্রোটেকশন। এই 2টা কারণেই মূলত হচ্ছে এই স্মেলটা এতটা মানে 98% মানুষ এতটা পছন্দ করে। আমি বলবো যে এটা দেখতে পাচ্ছেন হুট করে মানে হুট করে একবারে মানে বলা যায় রোদটা চলে গেল, একবারে শান্তিপূর্ণ একটা ওয়েদারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একটা সুন্দর একটা বাতাস, মানে আপনার কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পারলেন। তো আসলে এই ওয়েদারগুলো আসলে এরকমই যে হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, হঠাৎ বৃষ্টি, এর মধ্যে আসলে এরকম স্পেলের মতো জিনিস আসলে আসলে খুব সুন্দর একটা অনুভূতি দেয়। আর আরেকটা কথা বলি, এই স্পেলের যেই ওপেনিং এর থেকে আপনার যে ড্রাই টোনটা, এই ড্রাই টোনটা খুবই সুন্দর, যার কারণে এই স্মেলটা সবাই এতটা পছন্দ করে। অনেকে কি করে স্মেল নেয় সরাসরি নাকে ঘ্রাণ নিয়ে রিটার্ন করে দেয়, বা অনেকে কি করে একটু হাতে লাগাই পরে বলে ভাই ভালো লাগে না আপনি অন্যটা দেন। কিন্তু যেখানে লাগানো হয় আতরটা, সেখানে যখন সে পরে স্লিপ করে, যখন ড্রাই হয়ে যায় জায়গাটা, তখন কিছুক্ষণ পর এটা একটা ম্যাচিউরড স্মেল চলে আসে, তখন এটা স্মেলে আপনি প্রেমে পড়তে বাধ্য। আবার কিন্তু রোদ চলে আসছে আরো 1 ঘন্টা পর। এখন স্মেলটা কেমন সেটা এখন আপনাদের সামনে আমি ডিসক্রাইব করব। মূলত হচ্ছে যে পরিমাণ ভাই মারাত্মক যেই রোদ, সেখানে আসলে মানে আইসক্রিম খেতে আমি বাধ্য হয়েছি, মানে খুবই মন চাইছে। কিন্তু আপনার
স্পেলের যেই পারফরমেন্স সেটা এক কথায় অসম। মানে বলা যায় কি যে আপনার এই স্পেলটা ব্যবহার করার পর আমি প্রচণ্ড রকমের ঘামার পরেও এটার স্মেলটা এখন পর্যন্ত আমার বডিতে রয়েছে, যার কারণে আমি সুইটনেস যে স্মেলটা, যেটা আমি প্রথমে বলেছি যে সুইটনেসটা আপনার লং লাস্টিং একটু বেশি করে এটা, তো সেই সুইটনেসের লং লাস্টিংটা আমি আমার বডিতে মধ্যে পেয়েছি। তো বলতে পারেন যে খুবই অসাধারণ স্মেল, মানে যে সুইটনেসটা সেটা স্মেলটা খুবই, পারফরমেন্সটা খুবই হাজার গুণ বেটার দিচ্ছে। স্পেল যেহেতু ওয়াটার কালার, মানে কোনো কালার নাই, আপনি সাদা কাপড়ে ইউজ করতে পারবেন, যে কোনো কাপড়েই আপনার দাগ পড়বে না। তো এই জন্য আমি বলবো আপনি স্পেলটা অবশ্যই কাপড়ে বেশি করে লাগাবেন, ভিজাই দিবেন জায়গাটা, কারণ যেখানে জায়গাটা ভিজাই দিবেন ওই জায়গাটা ড্রাই টোটা খুব সুন্দর হয়। তো এই জন্য লংজিভিটি আপনি খুব ভালো পাবেন। এই গরমে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 1 ঘন্টা পরে আবার যে ক্লিপটা করলাম আমরা, খুব ভালো এখন পর্যন্ত কিন্তু কাপড়ে লাস্টিংটা করছে। মানে আপনার স্পেলটা খুব সুন্দর, বাতাস আসলে একটু বাম করে, এটা অনেক ভালো একটা জিনিস। এখন ঘড়ির সময় বিকাল 4টাই বলা যায়। এখন একটা নিস্তব্ধ একটা পরিবেশে আছি, আমাদের বাসা যেখানে আমাদের দুপুরের সময়টা, তো দুপুরের সময়টা পার হয়ে গেছে, আর এখানে একটু গ্রাম অঞ্চলের জায়গা, তো দেখা যায় কি যে তারা একদম বিকালের পর বা সন্ধ্যার দিকে, বিশেষ করে শুক্রবার বিকালের পর বা সন্ধ্যার দিকে তারা সবকিছু দোকানপাট খুলে, তাছাড়া দেখা যায় তারা বাসায় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে। তো সেম এই জায়গাটা হচ্ছে দুপুর হওয়ার কারণে প্লাস হচ্ছে শুক্রবার হওয়ার কারণে সবাই একদম দেখা যায় কি একটা নিস্তব্ধ একটা কাজ করছে, মানে তেমন কোনো আওয়াজ নেই, তেমন কোনো কিছু না, একদম ন্যাচারাল একদম ভাইব। মানে ঢাকা শহর থেকে আমরা আসলে এখানে এসে এটা গ্রাম অঞ্চলে যে একটা পরিবেশ পেয়ে আসলে খুবই মানে ভালো লাগে। আর এখানে আসলে স্পেলের মতন এই পারফিউম অয়েলটা ব্যবহার করে এটা রিভিউ করতে আমাদের কাছে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স বলা যায়, আপনাদের সাথে শেয়ার করছি আমরা। মানে প্রচন্ড গরমের পরে এখন বিকাল যেহেতু বিকালটা শুরু বলা যায়, এখন এর ওয়েদারটা ধীরে ধীরে ঠান্ডা হওয়া শুরু করছে। মানে এখন রোদ আছে, কিন্তু আপনার ওই গরমটা, যে তীব্র গরমটা ছিল ওইটা নাই। তো এইরকম ওয়েদারে এখন আমরা জাস্ট আপনাদের একটা আপডেট জানাবো যে এখন আপনার স্মেলের কি অবস্থা। মানে আমাদের যে স্পেলটা ব্যবহার করেছিলাম, তো 4টা বাজে, এখন এই স্পেলের স্মেলটা কি পর্যায়ে আছে সেটা এখন বলবো। মূলত হচ্ছে আমরা 2টা জায়গায় কিন্তু অ্যাপ্লাই করেছি, একটা স্কিন একটা ড্রেসে। তো স্কিনে তো আমরা নানা ধরনের জায়গায় অ্যাপ্লাই করেছি, আর ড্রেসেও তো আমরা নানা ধরনের জায়গায় অ্যাপ্লাই করেছি। তো স্কিনের কথা যদি আমি বলি, আমার হাতে যেখানে আমি সোয়াইপ করার পর আমি অন্যান্য জায়গায় লাগিয়েছি, সেখানে এখনো পর্যন্ত যে আপনার যে ভ্যানিলার একটা যে সুইটনেস সেটা আছে, কিছুটা আপনার পিচ ফলের একটা স্মেল আছে, যেটা সুইটনেস খুবই মানে মৃদু, একদম হোয়াইট ফ্লোরাল, হোয়াইট মাস্ক, তারপর হচ্ছে ভ্যানিলা, একটু এক্সট্রিম লেভেলের একটা সুইটনেসটা পাওয়া যাচ্ছে। এই সুইটনেসটা কিন্তু এরকম না, মানে অনেকেই দেখবেন যে সুইটনেস পছন্দ করে, হ্যাঁ স্কিনে কিন্তু দেখবেন এটা, মানে স্কিনে কিন্তু সচরাচর মানে অন্যান্য পারফিউম গুলো দিলে দেখা যায় স্কিনে এরকম থাকে না। আবার অনেকেই ইউজার যারা আছেন তারা কিন্তু চান যে স্কিনেও যেন লাস্টিংটা থাকে। আর ড্রেসের কথা যদি বলি, ড্রেসে এখনো স্ট্রংনেসটা আছে, মানে আমি ব্যবহার করার পর যে স্পেলের যে একটা স্ট্রং সুইট একটা মানে অ্যালমন্ড টাইপের যে মানে স্ট্রং যে একটা স্মেল আছে, সেটা কিন্তু ড্রেসের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আপনার বিদ্যমান আছে, খুব ভালোভাবে। হ্যাঁ, যার কারণে দেখা যায় কি আমি আশেপাশে যদি যাই না, আশেপাশে যাওয়ার সময় যে একটা বাতাসে যে একটা ধাক্কা লাগে, একটা ঝটকা লাগে, তো আমার পাশের লোক কিন্তু সেই ঝটকার সাথে সাথে এই স্পেলের অসাধারণ স্মেলটা কিন্তু পাচ্ছে। তো এই কারণেই আসলে আমি বলবো যে এখন পর্যন্ত আসলে খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু দিচ্ছে, আর প্রজেকশনটা কিন্তু এখনো মোটামুটি আছে। তো এখনো আপনার 6:30টার মতো বাজে, প্রায় লং টাইম পর, প্রায় 2.5 ঘন্টা পরে আবার প্রায় 2.5 ঘন্টা পরে মূলত হচ্ছে আমার এখন আমি বলবো হচ্ছে আমার শরীরে কেমন ঘ্রাণটা আছে। মূলত হচ্ছে আমার শরীর থেকে যদি বলি, কাপড়ে এখন পর্যন্ত স্মেলটা লেগে আছে, লাইক হচ্ছে আপনি এখন পর্যন্ত আপনার আশেপাশ দিয়ে কেউ গেলে এটার স্মেলটা কিন্তু আপনার পাশের লোক পাবে। এখন পর্যন্ত আপনার শরীরে আপনার বিদ্যমান আছে হচ্ছে স্মেলটা, কিছুটা স্যান্ডালউডের নোটসটা বেশি ফোকাসিং পাওয়া যাচ্ছে। ফার্স্ট নোট আপনার যেরকম একটা ফ্রেশ সুইট ছিল, মিডল নোট ওরকম একটা ভ্যানিলা সুইটনেস ছিল, কিন্তু বেস নোটে গিয়ে আরও ভালো লাগছে জিনিসটা। কি বলবো, একটা স্যান্ডালউডের সাথে সুইটনেস প্লাস হচ্ছে একটু মানে কেমন যেন একটু গম্ভীর টাইপের সুইট, মানে ওয়াকমোস টাইপের সুইটনেস পাওয়া যাচ্ছে, যেটা কিনা আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক টাইম থাকতে পারে। তো সবকিছু মিলে আসলে কি যে মানে এটা কি একটু গম্ভীর টাইপের সুইটই বলা যায়, যারা একটু সুইট পছন্দ করে
একটু ফ্রেশ সুইটের সাথে মানে একটু অন্যরকম, মানে একটু আধ্যাত্মিক আধ্যাত্মিক টাইপের বুঝতে একটা পারবেন না যেটা কোন ক্যাটাগরির মধ্যে হ্যাঁ। পড়ছে। আপনি নিজেও কিন্তু একটা মিস্টেরিয়াস একটা এইটা একটা এক ব্যাপার কি সুইট চলে যায়। এটা একটা ব্যাপার কি অনেকে আমাদের কাছে একটা ইউনিক ফ্রেগ্রেন্স বলে, কারণ এই নোটস গুলো অনেকে ডিসক্রাইব করতে পারে না ওইভাবে। কারণ আপনার কি কি স্মেল গুলো আসতেছে, কি কি নোটস গুলো আসতেছে, এটা আসলে এখান থেকে মানে স্পেলের নোটস গুলো বের করা একটু টাফ। হ্যাঁ, তো যার কারণে আর কি হয় কি যে এটা নোটস গুলো কখন কিভাবে টার্ন করে, কিভাবে নোটস গুলো আসে, পাশের জন্য বলতে পারে না, সবাই শুধু একটা কথাই বলতে পারে ভাই এটা আসলে একটা ইউনিক একটা স্মেল। তো এইরকমই আর কি স্মেল। যেমন আমি এই যে এটা এই কাপড়ে লাগাইছিলাম, যেমন খুব সুন্দর একটা কিন্তু স্মেল, যখন আমি এটা একটু নাড়াচাড়া করি, একটু নাড়াচাড়া লাগলে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে কিন্তু ছড়ায়। তো এটা ড্রাই টোটা খুবই সুন্দর। তো এইটা আপনার এখন পর্যন্ত যেহেতু কয়টা আমার 11টার দিকে বা 11:30টার দিকে স্মেলটা লাগানো হয়েছিল, আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম। এখন আপনার যেহেতু লং টাইম পর যে এটা স্মেলটা যে 6টা প্রায় থাকবে এখন পর্যন্ত আসলে মানে আমরা আসলে ভিডিওতে তো আসলে সবকিছু দেখানো তো আসলে সম্ভব না। আমরা অনেক জায়গায় টুকটাক অনেক কিছু করি, একটু খেলাধুলা করছি মাঝখানে। তাছাড়াও কিন্তু সবকিছুর মধ্যে গরম ছিল, প্রচন্ড গরম। মানে ঘামাঘামি হচ্ছে, কিন্তু মানে প্রচন্ড ঘামের মধ্যে মানে নর্মালি কিন্তু আপনার ফ্রেগ্রেন্সটা থাকার কথা না, চলে যাওয়ার কথা, কিন্তু স্মেলটা এতটা মানে ভালোভাবে মানে থাকার কারণেই মূলত হচ্ছে এটা 90% পজিটিভ রিভিউ আছে আর কি। এখন সময় মানে ঘড়িতে সময় এখন 9:30। তো আমরা এটা ব্যবহার করেছিলাম, মানে স্প্রেটা ব্যবহার করেছিলাম তখন ছিল 11:30, প্রায় 10 ঘন্টা পরে যেটা আপডেট দিব বলা যায়, এটাই লাস্ট একটা আপডেট বলা যায়। হ্যাঁ, কারণ এরপরে আপনার কখন মানে কতক্ষণ থাকবে এটা জাস্ট এখন আমরা যে আপডেট দিব এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই লংজিভিটা কতক্ষণ পর্যন্ত হতে পারে। তো এখন যেহেতু আমি যেই কাপড়ে স্পেলটা ইউজ করেছিলাম সেটা আমার কাছে এখন নাই, তো তোরটা কি অবস্থা তুই একটু শেয়ার। মূলত হচ্ছে একটা লং টাইম অতিবাহিত হওয়ার পর মূলত আমাদের সবার একটা ডিমান্ড থাকে 6-7 ঘন্টা 10 ঘন্টা এরকম একটা ডিমান্ড থাকে যে কোনো। তো এইটার যেটা আমি বলবো যে অলরেডি যেহেতু 10-11 ঘন্টা হয়ে গিয়েছে, ভালো একটা আপনার লাস্টিং করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটার যে কাপড় থেকে কিন্তু আপনার যেরকম একটা প্রজেকশন দিয়েছিল সেটা খুব একদম ডিফারেন্স একটা প্রজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেটা মূলত হচ্ছে রিসেন্ট আমি যেই রিভিউটা দিব বা রিসেন্ট আমি যে একটা আপডেট বা যেটা সর্বশেষ আপডেট যেটা বলে সেটা যদি আমি দিই, তাহলে এখন হচ্ছে আমি কাপড়ে আমি যদি নাক লাগাই তাহলে আমার সুন্দর একটা স্মেলটাও কিন্তু এখন পর্যন্ত আমি লং লাস্টিং পেয়েছি। মানে প্রচণ্ড ঘামার পর মারাত্মক রকম কিন্তু গরম ছিল না, মানে মারাত্মক রকমের ঘামছি, ঘামার পর কিন্তু আমরা যে একটা মানে কাপড়ে নাক লাগানোর পর যে একটা সুন্দর একটা স্মেলটা পাচ্ছি যেটা এখন পর্যন্ত বিদ্যমান ছিল আর খুবই ভালো ছিল। তো এখন আমি যদি বলি যে প্রজেকশন কিন্তু এখন অবশ্যই পাবেন না, অবশ্যই প্রজেকশনটা পাওয়ার কথাও না, কিন্তু লাস্টিংটা যে এখন পর্যন্ত কাপড়ে আসছে যেটা আমি বুঝলাম, যেটা আমি কাপড়টা রেখে দেওয়ার পর আমি কালকে পর্যন্ত লাস্টিং পাবো। তো আমি যদি বলি যে আমাদের যে কাস্টমার যারা আছে তারা বলেছিল যে 1 থেকে 2 দিন লাস্টিং পেয়েছে, তো তাদের কথাটাই সত্যি, আমরা আজকে নিজেরাই প্রুফ মানে নিজেরাই পেয়েছি, প্রমাণ পেয়েছি। লাস্টিংয়ের ব্যাপারটা আরেকবার বলি, আমি যেটা সবসময় বলি লাস্টিং প্রজেকশন এইগুলো একজন মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার গায়ে যদি একটা পারফিউম 10 ঘন্টা লাস্টিং করে, আরেকজনের গায়ে হয়তো সেটা 2 দিন হতে পারে, আবার তার থেকে কমও হতে পারে। আবার এমন যদি হয় একবার সফট স্মেলও যদি কারো গায়ে মানে স্মেলই পায় না এমন হালকা, সেটাও কিন্তু আরেকজনের গায়ে অনেক লাস্টিং বেশি হতে পারে। এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয় কিনা, আপনার অনেক কিছুর উপর অ্যাডজাস্ট হয় কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমাদেরটা আমরা জাস্ট শেয়ার করলাম। তো এখন আশা করি আপনারা যখন ইউজ করবেন, আমাদের অনেক কাস্টমার কিন্তু এটা বলে ভালো লাস্টিং, খুব ভালো লাস্টিং। আর যেরকম এখন স্মেলটা ওর কাছ থেকে আমার একটা বাতাস আসছে, কিন্তু টুকটাক একটা প্রজেকশনটা কাছাকাছি থাকলে একটা ভালো স্মেলটা কিন্তু পাওয়া যায়, ওইটাও হচ্ছে। তো সব কিছু মিলে আমি বলবো এটা যেটা আমার যেটা মনে হচ্ছে, এটা কাপড় রাখার পরেও এই কাপড় থেকেও একটা স্মেল কিন্তু রুমে ঢুকবে বা এরকম একটা স্মেল হবে। আমার মনে হয় এটা কালকে 4-5 ঘন্টা আরও লাস্টিং দিতে পারে পড়লে, নাকি এরকমই? পরিশেষে আমরা এটা বলবো যে এই স্প্রেটা পারফিউম অয়েলটা কাদের জন্য, তো যারা নর্মালি হচ্ছে একটু মানে সফট সুইটের মধ্যে, লাইক হচ্ছে আপনার একটু সফট সুইট বা হচ্ছে আপনার ফার্স্টে আপনার মানে স্টার্টিং আপনার ফ্রেশ থেকে শুরু হয়ে সফট, দেন হচ্ছে একটু লাক্সারি ফ্রেগ্রেন্স বা নোটসের দিকে চলে যাবে, তাদের জন্য আমি বলবো যে এইটা হচ্ছে তাদের ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে তাদের জন্য এটা বেস্ট হবে। তো যারা নর্মালি এমন টাইপের পছন্দ করেন অনায়াসে কিন্তু স্প্রেটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো সবচেয়ে এখন আমি যে করলাম একটা স্পেল নিয়ে, আসলে আমরা অনেকটা দিন মানে পুরোটা সময় আসলে আমরা করলাম, আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, A to Z ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। তো
তো আশা করি যারা এই পুরো ভিডিওতে দেখেছেন তারা এই স্পেলের ব্যাপারে খুঁটিনাটি সব কিছু জানতে পেরেছেন, এবং আমি আশা করি এই পারফিউমটা আপনি কেনার জন্য আগ্রহী হচ্ছেন। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই স্পেলটি, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আরেকটা কথা, আমরা একটা গিভওয়ে করতে যাচ্ছি। এই ভিডিওতে যদি আপনার 100 লাইক হয় এবং 100 কমেন্ট হয়, যারা যারা কমেন্ট করেছে 100 জন থেকে আমরা 3 জন র্যান্ডমলি পিক করে তাদেরকে আমরা আতর হাদিয়া দিব। তো আপনারা সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আশা করি 100 লাইক এবং 100 কমেন্ট হবে, যাতে আমরা আপনাদেরকে আতর গিভওয়ে করতে পারি। তো ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে ফ্র্যাক পয়েন্টের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাক্সারি কোনো আইটেম নিয়ে, যখন আমরা ফ্র্যাক পয়েন্ট করে আপনাদের সামনে এই ফুল আমরা এরকম আতরগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব। তো আজকে এই পর্যন্তই নাকি? হ্যাঁ, আজকে এই পর্যন্ত শেষ করছি। অন্য একটা ভিডিও হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।